বিকেল ৩টের সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয়েছে বাজেট অধিবেশন এবং আজকে বাজেট অধিবেশনের প্রথম দিন এবং আজকে যে কার্যসূচি রয়েছে সেখানে প্রশ্নোত্তর পর্ব রয়েছে। একই সাথে সাম্প্রতিক সময়ে যে জ্বালানি সংকট হয়েছিল সেই সংকট সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেজন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি যে সুপারিশ সেটিও কিন্তু সংসদের সামনে উপস্থাপন করা হয়েছে। আরেফিন, আপনাকে জানিয়ে রাখি যে এবার যে বাজেট অর্থাৎ ২৬-২৭ অর্থ বছরের যে বাজেট সেটি হতে পারে ৯,৩০,০০০ কোটি টাকার বাজেট এবং এর মধ্যে রাজস্ব খাত থেকে আয় হতে পারে ৬ লাখের বেশি এবং ২ লাখের বেশি যে অর্থ সেটি মূলত ঘাটতি থেকে যাবে। তো এবারও কিন্তু বলা যাচ্ছে যে ঘাটতি বাজেট উপস্থাপন করবেন বর্তমান সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জানিয়ে রাখি যে কমিটি যে রিপোর্টটি দিয়েছে অর্থাৎ জ্বালানি সংকট মোকাবেলায় ভবিষ্যতে কি করতে হবে যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টটি সম্পর্কে কিন্তু একটি রিপোর্ট দেওয়া সেখানে বলা হয়েছে যে ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় যাতে সরকারের পক্ষ থেকে ৩ মাসের মজুত রাখা হয় সে বিষয়ে কিন্তু সুপারিশ করা হয়েছে। একই সাথে আমদানি যে করা হচ্ছে সে আমদানির উৎস যাতে বহুমুখীকরণ করা হয় সেটিও কিন্তু বলা হয়েছে, সুপারিশ করা হয়েছে। একই সাথে অবৈধ মজুত এবং পাচার রোধে কঠোর আইনগত ব্যবস্থা যাতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় এরকম ১২ দফার সুপারিশ করা হয়েছে। তো এই রিপোর্টটি এখনও সংসদের সামনে উপস্থাপন করা হয়নি। দিনের শেষের দিকে মূলত আমির খসরু মাহমুদ যে জ্বালানি মন্ত্রী রয়েছেন তিনি মূলত এই রিপোর্টটি সংসদের সামনে উপস্থাপন করবেন। আরেফিন, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ।